তো চিলি চিকেন করবার জন্য আমি এই রকম ধরনের চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। তো ভাজার আগে চিকেনটাকে আমি 15 মিনিটের মতন আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, যাতে চিকেনটা একটু নরম হয়ে যায়। তারপর আমি আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে আমি মাখিয়ে খানিকক্ষণ রেখেছিলাম। তারপর এতে কর্নফ্লাওয়ার গুঁড়ো আর ডিম দিয়ে আর একটু নুন মিশিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। ছাকা তেলে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। তো এবার আমি নিয়েছি এই রকম করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ এরকম করে কেটে রাখা ডুমো ডুমো করে, আর একটা টমেটো নিয়েছি। এটা তোমরা নিতেও পারো, এটা আমার আজকে মনে হয়েছে কি টমেটো আমি একটা দেবো, তো আমি একটা টমেটো দিয়েছি, এটা অপশনাল। হ্যাঁ, আর লাগছে এখানে কাঁচা লঙ্কা তো লাগছেই, কিছু চিলি ফ্লেক্স নিয়েছি, আদা আর এটা রসুন কুচি নিয়েছি। আর এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে চিলি সস, টমেটো সস আর ডার্ক সয়া সস। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার গোলা জল, নুন, চিনি। তো আমি কিভাবে বানিয়ে থাকি আমার মতন করে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে উপকরণগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর আমি কুচি একসঙ্গেই আদা রসুন কুচিটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। তো এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর সবজিগুলোকে আমি এক এক করে তুলে দেবো। এবার সবজিগুলোকে দিয়ে আমি রাখতে থাকবো। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিটা ভালোভাবে মজে যায়। লবণটা দেওয়াতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিতে হবে। তো দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে এসছে। সবজিগুলো যখন রং এইরকম হয়ে যাবে, তো এবার আমি দিয়ে দেব মাংসের পিসগুলো, ভাজা মাংসের পকোড়াগুলো আমি দিয়ে দেব। দিয়েও নাড়তে থাকবো। তো চিকেনগুলো নেড়ে নিয়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সসের যে পেস্টটা বানিয়েছিলাম, সয়া সস, টমেটো সস আর চিলি সসের যে পেস্টটা আমি বানিয়েছিলাম। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করব। তো গরম জলটা দিয়ে আমি এবার আঁচটা আগে কমিয়ে দিয়েছিলাম, এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে থাকবো। আর বিশেষ কিছুই বাকি নেই। এখানে সামান্য আমি নুন দেব, কারণ আগে যেহেতু নুন দিয়েই পকোড়াগুলো ভাজা ছিল আর সসেতে প্রায় অনেকটাই নুন থাকে, তাই এখানে একটু বুঝে নুনটা দিতে হবে, একটু কমই নুন দিতে হবে। তো আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি কর্নফ্লাওয়ার যে গুঁড়োটা আছে গুলে রেখেছি ওটা আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ফুটে গেছে, আমার ঝোলটা ফুটে গেছে। তো এবার যে কর্নফ্লাওয়ার গোলা জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফুটে উঠলেই আমার রান্না কমপ্লিট। তো আমার চিলি চিকেন কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশনের জন্য রেডি। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এটা নান, পরোটা, রুটি সবার সঙ্গে ভালো লাগবে, ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।